মনোয়ার হোসেন ডিপজল বাংলা সিনেমার এক সুপরিচিত নাম। চলুন আজ জেনে নেওয়া যাক তার সিনেমা ক্যারিয়ারের শুরুর গল্প। ডিপজল 1962 সালের 6 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরহাব হোসেন এবং মায়ের নাম জুবেদা বেগম। তিনি 80-র দশকের শেষে দিকে সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। শুরুতে তিনি নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তা খুব একটা সফল হয়নি। 1987 সালে মুক্তিপ্রাপ্ত সতী কমলা সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। পরবর্তীতে 90 দশকের মাঝামাঝি সময়ে তিনি খলনায়ক হিসেবে পুনরায় আবির্ভূত হন এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমার অন্যতম সেরা ভিলেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এভাবেই শুরু হয়েছিল তার দীর্ঘ পথচলা। বাংলা সিনেমার পর্দায় যখন গর্জে ওঠেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম মনোয়ার হোসেন ডিপজল। আজ আপনাদের শোনাবো ডিপজলের সেরা 10টি সিনেমা। 1 তেজি, 2 আম্মাজান, 3 কুষ্ঠ, 4 কঠিন বাস্তব, 5 থর, 6 ঢাকার মাস্তান, 7 কঠিন সীমার, 8 ভাইয়ের শত্রু ভাই নয়, আজকের ক্যাডার, 10 দুলাভাই জিন্দাবাদ। প্রতিটি সিনেমাতেই ডিপজল উপহার দিয়েছেন নতুনত্ব। কখনো খলনায়ক, কখনো হাস্যরসের ভরপুর চরিত্র, আবার কখনো প্রধান চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন। বাংলা চলচ্চিত্রে ডিপজলের প্রভাব অনস্বীকার্য। তার স্টাইল, কথা বলার ধরন এবং অভিনয় তাকে বাংলার মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। তার বিখ্যাত কিছু সংলাপ হলো, মানুষ মারার তো একটা স্টাইল আছে, চাচা আপনাগো কাম হইয়া গেছে, আই মিয়া চিল্লা চিল্লি করবা না, সবাইরে ডিলিট কইরা দিম, মাইরা হালামু। বাংলা সিনেমার পর্দায় এক সময়ের দাপুটে খলনায়ক এবং পরে জনপ্রিয় নায়ক মনোয়ার হোসেন ডিপজল। বর্তমান তিনি অভিনয়ে আগের চেয়ে অনিয়মিত। কেন তাকে আর বেশি হলের পর্দায় দেখা যায় না? মূলত তিনি এখন মনোযোগ দিয়েছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও ডিপজল আজও বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ। তার অবদান চলচ্চিত্র প্রেমীদের সবসময় মনে রাখবে। বাংলা চলচ্চিত্রপ্রেমী ভাই ও বোনেরা, আমাদের ঢালিউডের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ সেই চিরচেনা খলনায়ক যার এক হাঁকিতে কেঁপে উঠত পুরো পর্দা। তিনিই তো আমাদের ডিপজল ভাই। আজকের দিনে তার সেই দুর্দান্ত উপস্থিতি সিনেমার পর্দায় আমরা দেখতে পাচ্ছি না। আসুন সবাই মিলে তার প্রতি ভালোবাসা আর সমর্থন জানিয়ে তাকে আবার হলের পর্দায় ফিরিয়ে আনি। আপনাদেরকে ভালোবাসাটাকেই তৈরি হবে নতুন ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের মতামত। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহ বাড়ায় এবং ডিপজল ভাইয়ের মতো কিংবদন্তি শিল্পীদের প্রতি সম্মান প্রকাশ করে। ছড়িয়ে দিন এই ভিডিওটিকে। ধন্যবাদ।